রেলের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এক ক্যাম্প অফিসে মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনকাণ্ডের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। এছাড়াও রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি ক্লাবে আশ্রয় পেয়েছিল দুষ্কৃতীরা। তাই বাবলা সরকার খুনকাণ্ডের পর রেলের ওই সমস্ত জায়গা থেকে অবৈধ দখলদারি হটানোর দাবি নিয়ে মালদায় পথে নামলেন নাগরিক কমিটির সদস্যরা। উত্থাপিত দাবিতে সোমবার মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী, সুকান্তপল্লী এবং 26 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকার বাসিন্দারা ডেপুটেশন দিলেন পূর্ব রেলের মালদা ডিআরএমের নিকট। এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমে নাগরিক কমিটির সদস্যরা বাবলা সরকার খুনকাণ্ডের প্রতিবাদে ঝলঝলিয়া এলাকায় মিছিল করেন। খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সরব হন। এরপর তারা রেলের জায়গা থেকে অবৈধ ক্যাম্প অফিস এবং ক্লাব হটানোর দাবিতে ডেপুটেশন দেন ডিআরএমের নিকট। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। আজকে আমরা আমাদের রেলের যে ডিভিশনাল রেলওয়ে অফিস আছে সেখানে আমরা একটা গণ ডেপুটেশন 22 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি ডাকে একটা গণ ডেপুটেশন স্মারকলিপি আমরা ডিআরএমের হাতে তুলে দিই। আমাদের দাবি ছিল যে রেলের এরিয়াতে যে সমস্ত অসামাজিক কাজে যারা যুক্ত আছেন, অসামাজিক কাজ যে জায়গাগুলোতে হচ্ছে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে। আমরা 22 নম্বর এলাকার সমস্ত নাগরিকবৃন্দ, অধিকাংশ মহিলারা এসেছেন দেখছেন, এবং 26 নম্বর ওয়ার্ডেরও কিছুটা অংশ, ঝলঝলিয়ার অনেক মানুষ, সকলে মিলে আমরা ডিআরএম সাহেবের কাছে এসেছিলাম। আমরা ডিআরএম সাহেবকে মূলত এই কথাগুলো বললাম যে আমাদের সকলের প্রিয় নেতা দুলাল সরকারকে দিনের প্রকাশ্য আলোকে যে খুন করা হয়েছে, সেই খুনের জন্য যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হচ্ছে যে পরিকল্পনা বাইরে থেকে যারা ভাড়াটিয়াতে নিয়ে আসা হয়েছে খুন করবার জন্য, তাদেরকে একটা নির্দিষ্ট রেলের জায়গায় কয়েকটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখানে রেখে 1.5 মাস রেকি করে এবং এই চক্রান্তগুলো করা হয়েছে। এই কনস্পিরেন্সির জায়গাগুলো রেলের আওতায় পড়ে। আমরা ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে এই জায়গাগুলোকে সিল করে অবিলম্বে এই জায়গাগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক, ফাঁকা করে দেওয়া হোক। সাধারণ মানুষ এখনও ভীত সন্ত্রস্ত আছে, কারণ দুলাল সরকারের ঘটনার 15 দিন আগেও এই সমস্ত জায়গায় লক্ষণ সেন স্টেডিয়ামের সামনে রাজেশ সিং নামে একজন রেলের কর্মচারীর উপরও কিন্তু রিভলভার নিয়ে আক্রমণ হয়েছিল। তা আমরা এলাকার মানুষ খুব ভীত সন্ত্রস্ত আছি এই অ্যান্টি সোশ্যালদের জন্য। আমরা পরবর্তীতে ডিএম সাহেব, এসপিকেও জানাবো, কিন্তু জায়গাগুলো যেহেতু রেলের, ওই জন্য আমরা আইডেন্টিফাইড করে এলাকার মানুষ সব জায়গাগুলোকে দেখিয়ে এসেছে এই জায়গাগুলোকে অবিলম্বে মুক্ত করা উচিত। ভূমিপুত্র স্বীকৃতি ও ওয়াকফ বিল বাতিলের দাবিতে সোমবার মালদায় জোরদার আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের সদস্যরা প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিলে সামিল মানুষজন ফেস্টুন ব্যানারের মাধ্যমে নস্য শেখদের ভূমিপুত্রের স্বীকৃতি এবং ওয়াকফ বিল বাতিলের দাবিতে সরব হন এবং উত্থাপিত দাবিতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে যান। সেখানে জমায়েত করে উত্থাপিত দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন প্রদান করেন ডিএম এর নিকট। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুল কালাম। তিনি দাবি করেন নস্য শেখরা মালদার ভূমিপুত্র, তাই তারা এনআরসির আতঙ্ক থেকে বাঁচতে ভূমিপুত্রের স্বীকৃতি দাবি করছেন। এছাড়াও ওয়াকফ বিল বাতিলের দাবি জানাচ্ছেন। এই দুটি দাবিতেই আজ তারা জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিচ্ছেন। আমাদের মূল আন্দোলনটা হচ্ছে আমরা ওই এনআরসির আতঙ্ক থেকে এই লোকগুলোকে বাঁচানোর জন্য ভূমিপুত্র সার্টিফিকেট আমরা চাইছি, ভূমিপুত্রের স্বীকৃতি, যেটা আসামে খিলজিয়া জনগোষ্ঠীকে দিয়েছে এবং বড়োরাকে দিয়েছে, যাদেরকে এনআরসির জন্য লাইনে দাঁড়াতে হয়নি। ওরা যেহেতু ওখানকার ভূমিপুত্র, তা আমরা তো এখানে পশ্চিমবাংলায় ভূমিপুত্র আছি। কারা? আমরা বলছি এইখানকার যে নস্য শেখ আছে, এখানকার যে শেরশাবাদীরা আছে, আনসারিরা আছে, এই যে আদিবাসীরা আছে, রাজবংশীরা আছে, এরা হচ্ছে এখানকার ভূমিপুত্র। সরকার ওই আসামের আদলে আমাদের এখানে ভূমিপুত্র স্বীকৃতি দিয়ে একটা সার্টিফিকেট দিক, যাতে করে আমরা এনআরসির আতঙ্ক থেকে আমরা মুক্ত। এই দাবিটা আছে। আর একটা দাবি হচ্ছে, যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে প্রস্তাবিত ওয়াকফ বিল 2024, যেটা আবার পার্লামেন্টে গেছে, যেটা আবার পাস করতে চায়
এটা পাস হলে আমাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা তার অধিকারের উপর আঘাত করে, এবং আইনটাতে যেভাবে শাস্তির কথা বলা হয়েছে যে এটা যদি তুমি না মানো তাহলে তোমার 6 মাস জেল হবে, 1 লক্ষ টাকা জরিমানা হবে, এটা একটা ভয়ানক ব্যাপার, এটা আরো এক আতঙ্কের ব্যাপার। একগুচ্ছ দাবিতে সোমবার মালদার হবিবপুর ব্লকে আন্দোলনে নামল বাম দল সিপিআই। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল হবিবপুর বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সিপিআই দলের নেতাকর্মীরা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই দলের জেলা সম্পাদক বাবর আলী, হবিবপুর ব্লক সম্পাদক নিবারণ মণ্ডল, সিপিআই দলের নেতা দীপক বর্মন সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন দলের নেতাকর্মীরা মিছিল করে মোট 21 দফা দাবিতে প্রথমে হবিবপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন বিডিও মনোজ কাঞ্জিলালের হাতে। এদিন যে সমস্ত দাবিতে সিপিআই দলের পক্ষ থেকে ডেপুটেশন পেশ করা হয় তার মধ্যে রামপুরা ও ধনঞ্জয় খাঁড়ির উপর ব্রিজ নির্মাণ, আকতৈল ও মঙ্গলপুরা অঞ্চলে হাই স্কুল তৈরি, হবিবপুর ও বামনগোলা এলাকায় কৃষি সেচের ব্যবস্থা করা, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা 3000 টাকা করা, MGNRGS প্রকল্পে বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করা, ব্লকের প্রতিটি অঞ্চলে ধান ক্রয় শিবির খোলা, কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান ইত্যাদি ছিল অন্যতম। ভারতবর্ষ স্বাধীনতা 78 বর্ষ পদার্পণ হলেও আমাদের হবিবপুর এলাকার মানুষেরা SC ST বসবাস থাকা সত্ত্বেও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা সিপিআইরা 23 দফা দাবির ভিত্তিতে আজকে হবিবপুর ব্লকে বিডিও সাহেবের নিকট ডেপুটেশন। আমাদের দাবি রয়েছে রামপুরা ও ধনঞ্জয় খাঁড়ির উপরে ব্রিজ নির্মাণ করতে হবে, কামতুর্কা অঞ্চলে হাই স্কুল না থাকা হাই স্কুল ও কলেজ নির্মাণ করতে হবে, মঙ্গলপুরা অঞ্চলে হাই স্কুল না থাকা ওখানে হাই স্কুল নির্মাণ করতে হবে, হবিবপুর বামনগোলা এলাকায় সেচের ব্যবস্থা করতে হবে, হবিবপুরের প্রতিটি অঞ্চলে ধান ক্রয় শিবির করতে হবে, হবিবপুরের প্রতিটি অঞ্চলে আপনার স্বাস্থ্য কেন্দ্র খুলতে হবে।